আসসালামু আলাইকুম। শৌখিন আঙ্গুর চাষের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। এই মুহূর্তে আমি যে বাগানে অবস্থান করছি এটা শৌখিন আঙ্গুর চাষির তত্ত্বাবধানে গড়ে ওঠা একটি বাইকুনো এবং একেলো জাতের আঙ্গুর বাগান। 1 মাস 5 দিন আগে এই বাগানের একটি ভিডিও আমি আমাদের পেজে এবং ইউটিউব চ্যানেলে আপলোড করেছিলাম, যেখানে এই গাছে কিছু সংখ্যক ফল ছিল। ফলগুলার সাইজ ঠিক এইরকম ছিল, খুবই ছোট ছোট আর কি ফল তখন ছিল। আজ 1 মাস 15 দিন পরে আবার এই বাগানের বর্তমান অবস্থান তুলে ধরবো আপনাদের সামনে। গত ভিডিওটা করা হয়েছিল 16 জুন 2025। আজ 21 জুলাই 2025। আমি আপনাদেরকে 16 জুন এই ফলগুলা দেখিয়েছিলাম। কিছুক্ষণ আগে দেখানো এই গাছে যে ছোট ফলটা দেখালাম ঠিক ওই রকম সাইজের। 1 মাস 5 দিন পরে আমাদের ফলগুলা ঠিক কীরকম সাইজে এসেছে এবং আমাদের বাগানের বর্তমান অবস্থান কি, গাছের গ্রোথ কেমন, এইসব তুলে ধরবো আজকের ভিডিওতে। দেখতে পাচ্ছেন বেশ কয়েক থোকা ফল আমি সেদিন দেখিয়েছিলাম, সেই কয়েক থোকা ফল আজ আবার দেখাবো। ফলগুলা মাশাআল্লাহ ভালো সাইজ হয়ে গেছে। হয়তোবা আর 1 মাস পরে ফলগুলা পরিপক্ক হবে। তো সর্বোপরি বলা যায় বাগানটি শুরু করার 4 মাস পর থেকে এই বাগানে ফল খাওয়া যাচ্ছে বা এই বাগান থেকে ফল উত্তোলন করা সম্ভব হচ্ছে। আমি আপনাদেরকে কয়েক থোকা ফল দেখাবো। এই যে এখানে দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ সুন্দর একটা ফলের থোকা। আরেকটা সুন্দর এই বাগানের সব থেকে আকর্ষণীয় যে ফলের থোকাটা হয়েছে আপনাদেরকে এই মুহূর্তে সেটা দেখাবো। দেখতে পাচ্ছেন আমার হাতে মাশাআল্লাহ বাংলাদেশে আঙ্গুর হবে, সেটাও মিষ্টি, এটা আমরা কখনো কল্পনা করেছি? 3 বছর আগেও যেটা আমরা কল্পনা করিনি, আজ সেটা আমরা বাস্তবে রূপান্তর করিয়ে দেখাচ্ছি। আমাদের বাগানের গাছগুলোর গ্রোথ আপনারা দেখতে পাচ্ছেন। 1 মাস 5 দিন আগে আমি যখন ভিডিও করেছিলাম গাছগুলোর গ্রোথ খুব একটা ভালো ছিল না। আপনাদেরকে একটা গাছ দেখাবো, ঠিক এই রকম গাছ ছিল 1 মাস 5 দিন আগে। এই যে এটা দেখতে পাচ্ছেন ছোট একটা আঙ্গুর গাছ। তো এইরকমই কন্ডিশন ছিল আমাদের গাছগুলার। 1 মাস 5 দিনের ব্যবধানে দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ গাছের গ্রোথ কত সুন্দর হয়েছে। এটা সম্ভব হয়েছে শুধুমাত্র সঠিক পরিচর্যা এবং সঠিক যত্নের কারণে। আর এই পরিচর্যার বিষয়ে শিখতে আমাদের অনেক পরিশ্রম করতে হয়েছে, কঠিন অধ্যবসায়ের প্রয়োজন হয়েছে। একদিনে বা 2 দিনে হঠাৎ করে আমরা এখানে পৌঁছাইনি, একটু একটু করে আমরা শিখেছি, কাজে লাগিয়েছি এবং আজ এই ফলাফল পেয়েছি। দেখতে পাচ্ছেন আমাদের গাছগুলা কত সুন্দর গ্রোথ আছে মাশাআল্লাহ। প্রত্যেকটা গাছের গ্রোথ খুবই সুন্দর। এই বাগানটা একদম মাঠের মাঝখানে, বৃষ্টির সময় এখানে পানি জমে, যেটা একদিনের ভিতরে আবার নিষ্কাশন হয়ে যায়। এটা একটা বিল। তো পানি নিষ্কাশন ব্যবস্থা যদি ভালো থাকে তাহলে আপনি যে কোনো জায়গায় আঙ্গুর বাগান করতে পারেন, ইনশাআল্লাহ সাকসেস হবেন। এবং বাংলাদেশের মাটিতে যে কোনো জায়গায় আঙ্গুর চাষ হচ্ছে, আমরা এটা পরীক্ষা করে দেখেছি। আমাদের বর্তমানে 3টা বাগান, 3 রকম মাটিতে করা, একটা বেলে মাটি, একটা বেলে দোআঁশ মাটি আর একটা আটুলে মাটি। এখন যেটা দেখতে পাচ্ছেন এটা আটুলে মাটি। দেখতে পাচ্ছেন 3 দিন আগে এখানে ভরপুর পানি ছিল, 3 দিন আগেও এখানে পানি জমেছিল, আজ এটা একদম ফেটে গেছে। তো এখানেও গাছের গ্রোথ মাশাআল্লাহ কত সুন্দর আপনাদেরকে দেখিয়েছি।
তো আশা করি আপনাদের ভিতরে আর কোনো কনফিউশন থাকবে না যে কোন মাটিতে হবে বা আমাদের মাটিতে হবে কিনা। অনেকেই প্রশ্ন করেন। কিছুদিন বলতে 2 দিন আগে আমি একটা ভিডিও করে লাইভে গেছিলাম, সেখানে আমাকে কয়েকজন প্রশ্ন করেছিল যে সিলেটের মাটিতে হবে কিনা বা আরও কয়েকটা জায়গার কথা বলেছিল। আমি আপনাদেরকে বলবো যে কোনো মাটিতে আপনারা করতে পারেন। আজকের ভিডিও এই পর্যন্তই। ভালো থাকবেন সবাই, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।